3.5 বছর ধরে নীরবে অত্যাচার মানসিক শারীরিক সহ্য করেছি, কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খুলেনি। তাহলে গোটা শিক্ষার মাথায় কে ছিল? মহাসমুদ্রে আপনি ছিলেন, অভিষেক ছিল। যদি আপনারা দুজন না থাকেন তাহলে পার্থ ছিল, শিক্ষামন্ত্রী তো ছিলেন। পার্থ বলছে আমি না, আপনি বলেন আমি না, তাহলে ভগবান করেছে। চোর কি ভগবান? না উত্তর দিতে হবে, এটা উত্তর দিতে হবে, এটা পার্থক্য উত্তর দিতে হবে। তাহলে চুরিটার যে মূল যে লোক যার নির্দেশে চুরি হয়েছে, উপরতলা থেকে ফিল্ট্রেশন নীতি অনুযায়ী টপ টপ করে জল নিচের তলায় পড়ে, ফিল্ট্রেশন নীতি। দিদি বলেছেন যে 100টা যদি চাকরি দেওয়া হয়, একটা তো দুর্নীতিগ্রস্ত হবেই, একটা তো দুর্নীতি করতে হবে। দিদি মনে করেন সরকারি চাকরিতে একটা দুর্নীতি করা যায়। পার্থক্য কী করেছিলেন? একটাকে ভালো রেখেছিলেন হয়তো, তাও শব্দ আছে, 99টাকে দুর্নীতি করে দিয়েছিলেন। মানে দিদির কথাই বলেছে, যা সেটু উল্টে দিয়েছে। মুকুলবাবু ভালো থাকুন, অন্যদের শিক্ষিত করুন, যাদেরকে এখনো মোসামি করে জনগণ, সেই নেতাদেরকে। আপনার মতো চাণক্য তো কেউ ছিল না, পার্থ আপনার নিচে ছিল। পার্থকে বলে দিন আর কটা দিন পর ওম শান্তি। ধন্যবাদ। পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে এসেছেন এবং জেলের বাইরে এসেই তিনি বিভিন্ন মন্তব্য করেছেন। তার মধ্যে অন্যতম তিনি বলছেন, আমি কখনো এত যন্ত্রণার মধ্যেও আমি দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি। তিনি বিরুদ্ধে মন্তব্য করলে দলের কি কোনো ক্ষতি হতো? কিচ্ছু ক্ষতি হতো। দলের বিরুদ্ধে করলে দল সম্মানিত হতো। ও দলের বিরুদ্ধে কিছু বলেনি, এর জন্য দল অপমানিত হয়েছে। দল তো কাউকে সাসপেন্ড করেনি, দল এতটা ঘৃণা করেছে ওনাকে, কারণ ওনার যে প্রাসঙ্গিকতা নেই, ওনার যে অনুব্রতর প্রাসঙ্গিকতা বেশি, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাসঙ্গিকতা বেশি। এছাড়া আরও যারা ছোট ছোট নেতা, যারা নারদায় যুক্ত, বড় নেতা আছে নারদায় যুক্ত, সারদায় যুক্ত, ছোট বড় মেজ নেতা, তাদের কাউকে সাসপেন্ড করেনি। যতটুকু মনে হয় সাসপেন্ড করেছে ওই মোটা পাত্র বলে না, মোটা পাত্র কেন করেছে? আমার অনেকে নিন্দুকেরা বলে তুই টাকা তুলেছ, দোলা ছেলের কথা শুনুনি, ভাগ করে খাও, একলাই খেলে 4 ভাগে 1 ভাগ দিতে হয়, কোথাও কোথাও সব কাঠবাড়ি টাকা দিতে হয়, জানেন না? শুধু মহিলাদের দেবে? পার্থ চট্টোপাধ্যায় এত টাকার খাই হলো কেন, প্রশ্ন আসতে হবে। শুধু খাওয়ার জন্য ও তো অনেক খায়, খেয়ে শেষ করতে পারে। ও যা মন্ত্রীর বেতন পায়, বেতন বা এমএলএ বেতন পেত, যা কিছু পেত, যা সুযোগ সুবিধা ছিল, চুরি না করলে কি খাওয়া দাওয়াটা হতো না? রোজ চিংড়ি মাছ, ইলিশ মাছ তো পেত, খাসি মাংস, ওকে দেখলেই তো খাসি টাইপের লাগে, মাংস পেত। তা কী দরকার, কাপড় চোপড় তো পেত, মানিয়াকে দেখে শিখে যেত কত সুন্দর কাপড় পরতে আর কি, পেত। তাহলে এত চুরির প্রয়োজনটা হলো কেন? প্রশ্ন হচ্ছে, টাকাটা তো লোক প্রয়োজনে লাগায়। হিন্দু কারা বলছে, আমার নাম বলবে না ভাই, আমি তো যাই না, যে মহিলা পাওয়ার জন্য দামি দামি মহিলাদের দামি দামি টাকা দিতে হয়, কম টাকায় কি মহিলা হয়? বিখ্যাত বিখ্যাত জায়গা যেগুলো সব আছে জানো তো, সব নায়ক নায়িকাদেরও সব অনেক সময় নাকি সব শুনলাম নাকি কেড়ে বেচা করা যায়, সব প্রচুর টাকা দিতে হয়। ওই জন্য দাউদ ইব্রাহিমের কাছে অনেক নায়িকা গিয়ে পড়ে থাকতো। কিসের বিনিময় পড়ে থাকতো? কি বিনিময়টা কি? বিনিময় প্রথাটা কী ছিল? তো নিজেকে নায়ক ভাবছিল, নায়িকাটাই। ও কিন্তু অভিনয় করে, অন্য সিনেমা করে, মালায়ালাম সিনেমা করে, নাকি উড়িয়া সিনেমা করে, বাংলাতে উড়িয়াতে পেয়েছে, কোথাও তো পেয়েছে, রূপের জন্য পেয়েছে। তো নায়িকা টাচটা থাকতে হবে, নাহলে ঠিক মনে এনজয়মেন্ট আছে, নায়িকা নয় এনজয়মেন্ট কী হবে? তাহলে 51 কোটি টাকা, উফ কত বিনিময় প্রথা না? একটা সময় কী ছিল, টাকা পয়সা ছিল না। তেমন তুমি তোমার ওখানে চাল বেশি হয়, আমি তোমাকে চাল দেবো, তুমি আমাকে গম দাও। পার্থর সাথে অর্পিতা দে, আমি একজনকেই বলিনি, কিন্তু বিনিময়ের সূত্র কী ছিল এটা আমার জানতে বড্ড ইচ্ছে করে। লোকে হাজার কথা বলবে, আসলটা পার্থবাবু নিজেই জানেন। তো উনি বেরিয়েছেন, লোক তো বেরিয়ে একটু মুছড়ে যায়। কেন মুছড়ে যাবে? যে আমার বিরুদ্ধে একটা বয়স্ক মানুষ, আমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, কত কী আছে, তাই তো? একটু ভাবি বাবা, ইস লোক কী বললো, কত খারাপ লাগলো, কত জুতো ছুঁড়ে মারলো, কত কী করলো। হীনমন্যতা হয় না, পাপবোধ জায়গাতে লোক তো ভুল করে, রক্ত বংশে গলা মানুষ তো ভুল ত্রুটি করে, চুরি চামারি করে আবার সৎ হয়ে যায়। সে বাল্মীকি, সেও তো রামায়ণ লিখেছিল, সৎ হয়েছিল, মহান হয়েছিল। তো পার্থ তো হতে পারত যে আমি জেলে সংশোধনাগার, মানে কি সংশোধন করা হয়েছে, সংশোধনটা কী হলো আমি তো খুঁজে পেলাম না।
তিনি বলছেন তিনি নির্দোষ। ঠিক তো, তিনি নির্দোষ তো পৃথিবীর ইতিহাসে কিন্তু ঘটেছে কিনা, ঘটেছে এরকম, মানে আগেকার যুগে হয়তো ঘটতো, সে দোষীরা দিকে দোষী বলবে, বলেছে। এই যেমন এখন SIR হচ্ছে, অনেক লোকের কাগজপত্র নেই। কাদের কাগজপত্র নেই জানেন? যারা স্বচ্ছ, যারা এই দেশের লোক, তাদের কাগজপত্র নেই। যারা অস্বচ্ছ, যারা চিটিং মেয়ে, তারা প্রত্যেকে জাল কাগজ করতে বোঝা আছে, প্রত্যেকের জাল কাগজ আছে। ফলে কেউ যদি বলে যে কাগজ নেই, কাগজ আমি দেখাবো না, আরও ওরা জাল কাগজ দেখিয়ে দেবে, তো ওদের আছে তো, সৎ লোকদের কাগজ থাকে না। তেমন পার্থ চট্টোপাধ্যায় মহান মানুষ, নির্দোষী। কি নির্দোষী রে বাবা? তাহলে একটু পার্থবাবুকে জিজ্ঞেস করি, কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন, উনি আমাকে শুধু বলে দিন, এই যে টোটাল করাপশনের দোষীটা কি? আপনি নির্দোষী, আপনি দোষ করতে পারেন? এত সুন্দর একটা প্রেমিকা কোন দোষ করে? না, পারে না। তাহলে করেছে, তাহলে আপনার উপরে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, না আপনার নিচের লোক করবে আর আপনার চুপচাপ বসে থাকবেন? মানে শিক্ষায় দুর্নীতি করছে সুবীরেশ বন্দ্যোপাধ্যায়, তারপরে কল্যাণ গাঙ্গুলি, মানিক ভট্টাচার্য, শান্তি প্রসাদ, অয়ন সুন্দর, কুদ্দাল শান্তনু, তাপস মণ্ডল, কালীঘাটাকেও, নামগুলো প্রচুর নাম আছে। আর মেয়ে তো সুন্দর সুন্দর আছে। এরা এত দুর্নীতি করে টাকা পেয়েছে, হঠাৎ করে অয়নের প্রেমিক হলো কি করে? সাথী অয়নের প্রেমিকা। আবার কুন্তলের প্রেমিকা মনে হচ্ছে প্রিয়াঙ্কা। আবার গোপাল দলপতির প্রেমিকা হচ্ছে হৈমন্তী, হাওড়ায় বাড়ি, তার বাড়ি থেকে হৈমাসিক পাওয়া গেছে। মানে এই যে বিপুল টাকা, টাকা ইকুয়াল টু নারী, নারী ইকুয়াল টু টাকা, খুব ইন্টারেস্টিং। তাহলে এই যে এত লোক চুরি চামারি করে ফেললো, কত কোটি টাকা? হাজার হাজার কোটি টাকা। এবং চুরি যে হয়েছে, কাটবানি যে খেয়েছে, জাল শিক্ষক যে থেকেছে, যোগ্য শিক্ষক যে বাদ গেছে, এ তো প্রমাণ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন না, সুপ্রিম কোর্টের কাছে বলে দিয়েছে তো যে আমরা চোর, চুরি করি। সে 2000 হোক আর 10,000 বলেছে তো। না ছিলেন আপনি, আপনার PSCA সবাইকে ঢুকিয়ে দিয়েছিলেন না? কি সুন্দর নায়ক, ও মোটাসোটা নায়ক একটু। তাহলে আপনি বলছেন আপনি চুরি করেন, একটু ক্লারিফিকেশন করতে চাইছি। তাহলে নিশ্চয়ই ওই নিচের তলা লোকগুলো করবে না, উপরতলা কেউ আছে? মানে উপরতলার নির্দেশ ছাড়া নিশ্চয়ই সুবিধে চুরি করতে পারে না, মানিক চুরি করতে পারে না, কল্যাণ চুরি করতে পারে না। ওই অয়ন কুন্তল শান্তনু কালীঘাটের কাকু থেকে, কালীঘাটের কাকু বিখ্যাত লোক, তার সাথে কম রকম, সে ভগবান তুল্য লোক আর কি। ওই যে একটা আছে তাপস মণ্ডল, যেখানে নাকি সে মৌসুমী কারা কাজ টাজ করতো একসময়। তাহলে আপনি করেননি তো? তাহলে কি ওই পরেশ অধিকারী করেছে? এই সমস্ত চুরির নেটওয়ার্কটাকে তৈরি করেছে পরেশ অধিকারী। এই যে খাদ্য কেলেঙ্কারি করেছিল বলে বাবা বলে চুরি করেছিল খাদ্যতে, দিদির কি পছন্দ? চোর রে, চোর বন্দি করে দে, চুরি করলেই ধরে বন্দি করে দিয়েছে বন্দি। সে আবার চুরি করেছে, কাজ তো চুরি করে। তাহলে আপনি বলুন, এই টোটাল শিক্ষায় দুর্নীতি আপনার উপর আছে। তখন কিন্তু অত শ্রীবৃদ্ধি হয়নি আমাদের ভাইপোর, আপনার উপর ভাইপো আছে, এখন তো ভাইপো আছে, তখন ছিল না, তখন সেকেন্ড ইন কমান্ড, ইংলিশে বলতে হবে, বাংলায় বললাম সেকেন্ড ইন কমান্ড অফ শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। ধর্ষককে বলা হলো তুমি শৃঙ্খলা রক্ষা করতে, সে তারপর নীরবে নিভৃতে ধর্ষণ করে যাবে। কি সুন্দর শৃঙ্খলা, ধর্ষকের শ্রেষ্ঠ ধর্ষক, এই ধর্ষক শ্রী পুরস্কার নেই, ধর্ষক শ্রী পুরস্কার। ও তার যে একদম ধর্ষক আসছেন পশ্চিমবঙ্গ থেকে বিহারে, ঠাক 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 ধর্ষক যাচ্ছে, এর বাংলা কালচার। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চল আপনি বলুন, আমি বলছি না, কিন্তু তার পিসি আপনার মাসি না, আপনার গুরুদেব, আপনার মহান রাজাধিরাজ, কত কাজ, সে চোর মাননীয়। ও মাননীয় পার্থ বলছে আমার কোনো দায় নেই, আমি নির্দোষী। তাহলে গোটা শিক্ষার মাথায় কে ছিল? মহাসমুদ্রে আপনি ছিলেন, অভিষেক ছিল। যদি আপনারা দুজন না থাকেন তাহলে পার্থ ছিল, শিক্ষামন্ত্রী তো ছিল। পার্থ বলছে আমি না, আপনি বলেন আমি না, তাহলে ভগবান করেছে। চোর কি ভগবান? না, উত্তর দিতে হবে, এটা উত্তর দিতে হবে, এটা পার্থকে উত্তর দিতে হবে। তাহলে চুরিটার যে মূল যে লোক, যার নির্দেশে চুরি হয়েছে, উপরতলা থেকে ফিল্ট্রেশন নীতি অনুযায়ী টপ টপ করে জল নিচের তলায় পড়ে, ফিল্ট্রেশন নীতি।
কে নেতৃত্ব আছে যেখান থেকে দুর্নীতি জল গড়িয়ে পড়েছিল তলায়? একটা সদরঞ্জন আবিষ্কার হয়ে গেল, সদরঞ্জন। আমি পরিষ্কার করে বলছি, আপনি এতটা সৎ না, কি মহৎ ও, কিন্তু নারীদের প্রতি আপনার একটা আলাদা টান আছে। কি অন্যায় কথা বলো তো, কারো একটা ঘরে বউ আছে, তার দুটো বার বান্ধবী, কত নাইনসাফি। তাদেরকে কেউ ধরেছে? একটা বউ আছে সমর চট্টোপাধ্যায়, তার আবার বান্ধবী আছে, বান্ধবীর সাথে কি সম্পর্ক? ভাই বোনের মতো? তাহলে ভাই বোনের মতো সম্পর্ক থাকলে তার কুণাল ঘোষ কেন বলছে চলো শোভন বৈশাখী ঘরে একটা কার্তিক ঠাকুর ফেলে দিয়ে আসে? কার্তিক ঠাকুর কেন ফেলতে আপনি যাই না ভাই, হিন্দু সমাজের ব্যাপারে হিন্দু সমাজ জানে। শোভন তাহলে কি কার্তিক ঠাকুর ফেলতে হবে? হতে পারে। আমার সুনির্দিষ্ট প্রশ্ন, ওনারও বান্ধবী লাগবে, ওনার বউ নেই, বান্ধবী লাগবে না? প্রত্যেক মাস্টারমশাই যাদের বউ মরে গেছে তাদের বান্ধবী থাকা উচিত, কারণ উনি শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রত্যেক মাস্টারমশাইকে উনি টিপস দিলেন যে একটা বউ থাকলে বাইরে দুটো বউ থাকবে, মানে বান্ধবী থাকবে। আর যদি বউ মরে যায় একটাকে অনেকগুলো থাকবে। মোনালিসা তো ছিল, আর সব খারাপ ছিল তো, ওটা প্রকাশিত হয়নি। খাটের তলায় তত টাকা ওদের পাশে পাওয়া যায়নি। আর বান্ধবী খাটের তলায় টাকা থাকতে হবে, এটা বলিনি। বান্ধবীদের শুধু বন্ধু করলে হবে না, পয়সা দিতে হবে। নাতনি বয়সী মেয়েকে বুড়ো বয়সে বান্ধবী করবেন, 80 বছর বয়স, টাকা দিতে হবে না? ও দাদু টাকা দিয়েছে, টাকা দিয়েছে বলছে আমার কাছে টাকা পাওয়া গেছে নাকি? বান্ধবীর জায়গায় যেখানে যেখানে ব্যথা হয়েছিল ওখানে টাকা বেরিয়েছিল, টাকা কোথায় তৈরিয়েছিল? তো বান্ধবী ললিতা যেখানে যেখানে কোন কোন জায়গায় ব্যথা রে, এই ব্যথার ভেতর থেকে টাকা করে বেরিয়েছিল, তৈরি হয়েছিল, তো ওর টাকা। আচ্ছা, ঋতুপর্ণা সেনগুপ্তকে বলি, তার কি 51 কোটি টাকা আছে? বাংলার 1 নম্বর নায়িকা বলা হয় তাকে। আচ্ছা, এটা কি ওই সুচিত্রা সেনের ছিল? এই উত্তমের সাথে যে অভিনয় করতো সুচিত্রা সেন, নাকি এখন সব কী সব আছে না, পায়েল, মায়েল, কোয়েল, মোয়েল, হোয়েল, কিছু নাম না এদের আছে? তো এদের চেয়ে বড় বড় নায়িকা নাকি 51 কোটি টাকা? হ্যাঁ, দাউদ ইব্রাহিমের সাথে যে থাকে তার কিন্তু আছে। কি বললাম, যে বোম্বের নায়িকাগুলো দাউদ ইব্রাহিমের সাথে বাস করে, ওই ভাই বোনের মতো বাস করে আর কি, ভাই বোনের মতো, তাদের কাছে কিন্তু থাকতে পারে কিছু। তাহলে কি পার্থবাবু অর্পিতার যে সঙ্গী টাকাটা দিয়ে যায় তিনি কি দাউদ ইব্রাহিমের মতো লোক? আচ্ছা, না হলে শিক্ষকরা দেবে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী একটু আনন্দ করতে যাবে, শিক্ষকরা কটা টাকা দেবে না? দিদির খুব পছন্দ, কাঠবাড়ি শিক্ষকদের পছন্দ, যারা যোগ্য শিক্ষক তাদের কিন্তু পছন্দ না। সুপার নিউমারি পোস্ট করে কাঠবাড়ি শিক্ষকদেরকে যোগ্য শিক্ষকদের হওয়া দেবে। দিদি এই যে আদর্শ, মহান আদর্শ, পার্থক্য নিয়েছেন। দিদি বলেছেন যে 100টা যদি চাকরি দেওয়া হয় একটা তো দুর্নীতিগ্রস্ত হবেই, একটা তো দুর্নীতি করতে হবে। দিদি মনে করেন সরকারি চাকরিটা একটা দুর্নীতি করা যায়। পার্থক্য কী করেছিলেন? একটাকে ভালো রেখেছিলেন হয়তো, তাও শব্দ আছে, 99টাকে দুর্নীতি করে দিয়েছিলেন। মানে দিদির কথাই বলেছেন, জাস্ট একটু উল্টে দিয়েছে। পার্থবাবু আপনি জেল থেকে জেলচ্যুত হয়েছেন না, ইডিসিবিআই করে দিয়েছে না? কি ক্ষমতা, কি ক্ষমতা, ক্ষমতা না ক্ষমতা, একদম কাত করে দিয়েছেন আদালতকে, ইডিসিবিআইকে কাত করে। যতই চুরি করি বলেছেন দুর্নীতি করে ইস্যু না, দুর্নীতি করো ইস্যু না। মনোজিৎ মিশ্র বলবে কি ল কলেজে ধর্ষণ করা কোনো ইস্যু না। সঞ্জয় রায় চলে যাবে আরজি করে, বলবে ওই ধর্ষণ করে ডেড বডি থেকে ধর্ষণ করা, শুধু তিলোত্তমা করা ডেড বডিকেও ধর্ষণ করে কোনো ইস্যু না, ওটা ইস্যু না। কত নির্লজ্জ না? আমি বাংলার জনগণকে বলি, সব চ্যানেলে এক কথা বলবো, ইডিসিবিআই ওনাকে বা আদালত, ন্যায়ালয়, কি আলয়, ন্যায়ালয় ওনাকে জেলচ্যুত করেছে। আপনারা জনগণ, যারা সুস্থ চেতনার মানুষ, যারা প্রতিবাদী, ওনাকে সমাজচ্যুত করুন। কী করুন? সমাজচ্যুত। এমন তেড়ে যাবেন দৌড়ে ভয় জেল আশ্রয় নেবেন। জেলই হোক ওনার ঠিকানা, পারলে ওনার বান্ধবীকে নিয়ে জেলেই হস্তচার করুন। স্যার, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়েছে আজকে হাইকোর্টের নির্দেশে, কীভাবে দেখছেন বিষয়টা? কি আর দেখবো, এই মুকুল রায় সুস্থ আছে তো? যখন উনি তৃণমূলে ছিলেন মুকুল ঝরে পড়ছিল প্রত্যেকের মুখে, আরে মুকুল হচ্ছে চাণক্য, চাণক্য লম্ফ দিলেন, জোর লম্ফ বিজেপি দিলেন। বিজেপি সব নেতা, মাথা রথী, মহারথীরা মুকুল 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 মুকুল। মুকুল একটা ভালো কথা বলেছিলেন, জয় শ্রীরাম নয়,
শ্রীরামের জয় হোক, বাংলায় বলো তোমরা, গ্রামের মধ্যে বাঙালিত্বকে আরোপ করো। ওনার বক্তব্য শুনেছিলাম, ভালো লেগেছিল। কিন্তু উনি মধু খেতে খুব ভালোবাসেন। দিদির সময় অনেক মধু পেয়েছিলেন তৃণমূলে, বিজেপিতেও মধু চেয়েছিলেন, দেখলেন বিজেপিতে আর মধু নাই, যাহা পেয়েছি তাহাই যে চাই চাই, আর মধু নাই। বিজেপি রুক্ষ সূক্ষ্ম চলে গেলেন দিদির পায়ের তলায়, হারিয়ে গেলেন তিনি। আর তৃণমূলের কেউ তার পাশে নেই যারা তাকে ধন্য ধন্য, আমি নগণ্য তুমি ধন্য তৃণমূলে বলতো। যারা বিজেপিতে তাকে দেবতার পর্যায়ে নিয়ে চলে গিয়েছিল, তিনি ছিলেন টিকিট কারিগর, টিকিট তার কাছে আছে, সমস্ত কিছু তার কাছে, সমস্ত তার মশাবি করে লোকেরা কোথায়। এখন মুকুল্লায় মলত্যাগ করছে, বয়স হয়ে গেছে, ওটা পরিষ্কার করতে আপনারা যান, ভালোবাসুন মুকুল্লায়। এইটাই সেই সুবর্ণ সময় মুকুল্লায়ের প্রতি ভালোবাসা দেখানো। আপনারা তৃণমূলের যারা তার অনুবন্ধী, তার অন্ধভক্ত, বিজেপির অন্ধভক্ত, প্রত্যেককে বলছি যে আপনারা যদি মানুষ হয়ে থাকেন মুকুল্লায়ের কাছে যান। সে তো পাল্টি খেয়ে এসছে, তো পাল্টি খাবে, তো এটা কমন কথা। তো তার এখন শরীর খারাপ, সেই আবহে ওনাকে মনে হয় আদালতও চাইল না, তাই না? আদালত চাইনি তো, কে চাইবে? তার বিধায়ক পদ খারিজ করে দেবো, তাই তো আদালত বলেছে। আর খারিজ করলে কি, তিনি তো পৃথিবী থেকেই খারিজ হয়ে যাচ্ছেন। তার নিজের ছেলে তাকে খারিজ করে দিয়েছে, রাজ্যের সব জনগণ থেকে খারিজ করে দিয়েছে, তৃণমূল পার্টি থেকে খারিজ করে দিয়েছে, বিজেপি পার্টি থেকে খারিজ করে দিয়েছে। ওম শান্তি, ওটা অপেক্ষা করছে, ওম শান্তি। তার আগে প্রশান্তি পেলেন একটু, ওনার বিদায়ের পথ চলে গেল, যাওয়ারই তো কথা ছিল অনেক আগেই। ওম শান্তি। মুকুলবাবু ভালো থাকুন, অন্যদের শিক্ষিত করুন, যাদেরকে এখনো মশামি করে জনগণ, সেই নেতাদেরকে। আপনার মতো চাণক্য তো কেউ ছিল না, পার্থ আপনার নিচে ছিল, পার্থকে বলে দিন আর কটা দিন পর ওম শান্তি। ধন্যবাদ।